নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তবে রেসিপি শুরুর আগেই একটা সাবধানবাণী তোমাদের বারবার বলে দিই। আমি কিন্তু আজকের এই রেসিপিটা 5টা পটল দিয়ে করেছিলাম। ভেবেছিলাম 3-4 জন মানুষ আমরা বাড়িতে যথেষ্ট হবে। কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তার কারণ কি, এই রেসিপিটা এতটাই টেস্টি যে ওরকম সংখ্যা গুণে বিচার করলে কিন্তু হবে না। কাজে তোমরা যখনই এই রেসিপিটা বানাবে তখনই কিন্তু বাড়ির লোক সংখ্যার অনুপাতে একটু বেশি পরিমাণে পটলগুলো ব্যবহার করো। তো চলো, রেসিপিটা কিন্তু শুরু করে দিয়েছি। প্রথমেই পটলের দুটো প্রান্ত আমি কেটে বাদ দিয়ে এরকমভাবে একটা ছুরির সাহায্যে ঘষে ঘষে ওপরের যে খোসাটা সেটা একটু চেঁচে ফেলে দিয়েছি। তারপরে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে খোসা সমেতও রেসিপিটা করতে পারো। তো এবারে দেখো, গ্যাসের ওপরে একটা আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, মানে রুটি করার যে আমরা রুটি করি, যেটাতে রুটি সেকি, সেইটা নিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু পটলগুলোকে সব দিয়ে দিলাম আর একটা টমেটোও দিয়েছি তার সঙ্গে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে এবারে আমি এগুলোকে একদম ভালো করে রোস্ট করে নেব। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি কিন্তু পটল পোড়ার রেসিপি তৈরি করব, আর একটু অভিনব পদ্ধতিতে। পুরোটাই কিন্তু তোমরা দেখো, আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, গ্যারান্টি দিয়েই আমি বলছি যে রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি পুরোটা তোমরা দেখো। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। নতুন বন্ধু যারা আছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আর দেখো, এদিকে কথা বলতে বলতে কিন্তু পটলগুলো বেশ ভালো রকমভাবে পুড়ে গেছে। এবারে নামিয়ে রেখেছি। এগুলো কিন্তু এখন বেশ গরম। এর যে পুড়ে যাওয়া অংশগুলো, মানে পুড়ে যাওয়া যে খোসাগুলো, সেগুলো কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। কিন্তু এখন এটা প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। তাই এই পটল আর টমেটোগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি রেসিপির পরবর্তী পর্যায়টা করে নিচ্ছি। এখানে আমি কড়াই নিইনি, এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। তার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম 4টের মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু মচমচে করে ভেজে আমি তুলে রাখবো আলাদা করে। তো তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ এই পুরোটা তেলই আমার রান্নায় লেগে যাবে। তো এবারে দেখো, আমি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। এখানে অবশ্যই পটলের পরিমাণ অনুযায়ী তোমরা রসুনটা ব্যবহার করবে, আর রসুনটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু এই রান্নাটার টেস্টটা অনেকটাই বেশি হবে আর কি। রসুনটাও ভেজে তুলে নিলাম। এবারে এখানে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব। বেশ যেমন করে বেরেস্তা বানাই আমরা, সেই রকম করে কিন্তু পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। বেশ অনেক সময় নিয়ে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পরে পেঁয়াজটাকেও কিন্তু তেল থেকে এরকমভাবে ছেঁকে তুলে নিতে হবে। তো তুলে নিয়ে এটাকেও একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এইবারে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে ওই 6-7টা মতন চিংড়ি মাছ আমি নিয়েছি। এটুকুতেই কিন্তু রান্নাটা পুরো টেস্টি হয়ে যাবে, মানে এই চিংড়ি মাছের ছোঁয়াতেই। তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তোমরা যদি মনে করো কেউ যে চিংড়ি মাছ দেবে না, তাহলে চিংড়ি মাছ ছাড়াও এটা করা যায়। তবে সেক্ষেত্রে টেস্টটা একটু মনে হয় কম হবে। তো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবারে আমি এই মাছগুলোকেও একটা আলাদা পাত্রে তুলে নেব। তো এখানে দেখো, চিংড়ি মাছটা ভাজতে ভাজতেই কিন্তু পটলগুলো ঠান্ডা হয়ে গেছিলো। আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি। এই যে দেখো, এরকম কালো কালো অংশগুলো পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে একটুখানি মানে মেখে নেব, একটুখানি চটকে নেব। আর পটলটা পোড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়ে গেছে। তো পটল আর টমেটোটাকে এরকমভাবে হাত দিয়ে আমি একটু চটকে নিচ্ছি হালকা হাতে। আর এরপরে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সিং জারে। তো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে এই পটল আর টমেটোটাকে দিয়ে দেব। আর এর সঙ্গে কিন্তু পরিমাণ মতন লবণ চিনি তোমরা দিতে পারো, কিন্তু এটার মধ্যে অনেকটাই জল আছে, জল ভাবটা শুকিয়ে ফেলতে হবে। সেই জন্য লবণের পরিমাণটা বেশি কম হয়ে যেতে পারে, তাই আমি আর লবণ দিলাম না। এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, যেটা ভেজে রেখেছিলাম। দিয়ে এবার এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ।
আর এটার মধ্যে কিন্তু মানে জলের ভাবটা অনেকটাই রয়েছে। সেই জলের ভাবটা একদম শুকিয়ে ফেলার জন্য আমি যে ফ্রাইং প্যানের মধ্যে তেল ছিল সেই তেলটার মধ্যেই এই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু এটাকে অনবরত নাড়াতে হবে, না হলে তলা দিয়ে লেগে যাবে। আর এটার মধ্যে যে জল ভাবটা রয়েছে, মানে লিকুইড ভাবটা রয়েছে যেটা, সেটা কিন্তু একদম মজিয়ে ফেলতে হবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে আর কি, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো এইটা একটু সময় নিয়ে করলেই কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হবে। খুব মানে ধৈর্য ধরে একটু সময় নিয়ে লো ফ্লেমে এটাকে কিন্তু নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে ফেলতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটাকে একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, একদম মানে মিহি করে কিমার মতন করে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটুখানি চিনি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকিয়ে ফেলতে হবে। যতটা পারবে শুকিয়ে নেবে, তাহলেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না যে আমার রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো, আর অন্যান্য রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আর এদিকে দেখো, এই যে পটলের যে ভর্তাটা, সেটা কিন্তু একদমই জলটা শুকিয়ে ফেলেছি আমি, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে আমি যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেগুলোকে একটু ম্যাশ করে নেব। প্রথমেই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে একটু গুঁড়ো করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও এটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। আর তারপরে এর মধ্যে সব শেষে যেটা দেব সেটা হচ্ছে ওই পটল ভর্তাটা, যেটা নাকি কুক করে রেখেছি, সেইটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে সব কিছুর সঙ্গে মিলিয়ে ফেলতে হবে। আর যে কোনো ভর্তাই হাতের ছোঁয়াতেই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো একটু সময় নিয়ে এটাকে খুব যত্ন সহকারে মেখে ফেললেই কিন্তু আমাদের আজকের পটলের টেস্টি ভর্তা একদম তৈরি। পটলের এত রেসিপি খেয়েছি, এত ভালো রেসিপি কিন্তু এর আগে আমি কখনো খাইনি। তোমাদেরকে অনুরোধ করব বাড়িতে একবার হলেও অন্তত বানিয়ে দেখো। অসাধারণ খেতে লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আজকের মতন এইটুকুই, সকলকে ধন্যবাদ।